আমার শখের বাজিঘর পাখিটি ডিম দিয়েছে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনার শখের পাখি ডিম দেওয়ার পর তাদের কী খেতে দিবেন। অনেক সময় বাজরিঘর পাখি ডিম দেওয়ার পর তাদের পুষ্টির চাহিদা মেটানোর জন্য তাদের নিজেদের ডিম খেয়ে ফেলে। অনেক সময় দেখা যায় ডিমের খোসা অনেক পাতলা হয় এবং ডিম অনেক ছোট আকৃতির হয়। সেক্ষেত্রে পরবর্তীতে এসব ডিম থেকে বাচ্চা হয় না। আপনাকে খেয়াল রাখতে হবে বাজরিঘর পাখি ডিম দেওয়ার পর তাদের পুষ্টির যেন কোনো ঘাটতি না হয়। তাদের খাবার তালিকায় আপনি প্রথমে রাখতে পারেন ছোলা। অন্তত সপ্তাহে ২ থেকে ৩ দিন আপনি তাদের কাঁচা ছোলা খেতে দিবেন। কাঁচা ছোলা খেতে দিলে তাদের দেহে যেমন পুষ্টির চাহিদা পূরণ হয়, তেমনি পুরুষ পাখির শুক্রাণুর উর্বরতা বৃদ্ধি পায়। এরপর আপনি পাখির প্রোটিনের চাহিদা পূরণের জন্য তাদের সপ্তাহে ২ দিন অথবা ৩ দিন এগ ফুড খেতে দিতে পারেন। সেক্ষেত্রে একদিন ডিমের সাদা অংশ এবং অন্যদিন ডিমের সাদা অংশের সাথে কুসুমও দিতে পারেন। এতে করে তাদের প্রোটিনের চাহিদা পূরণ হবে। এরপর আপনি যে খাবারটি তাদের খাদ্য তালিকায় রাখতে পারেন সেটি হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। মূলত পাখিদের দুপুরবেলা শাকসবজি দেওয়ার কথা বলা হয়, কিন্তু আপনি চেষ্টা করবেন সকালে পাখিদের শাকসবজি দেওয়ার জন্য। তাতে করে সারাদিন পাখিরা অনেক বেশি চঞ্চল থাকবে এবং তাদের রোগবালাই অনেক কম হবে। ডিম দেওয়ার পর তাদের শরীরে অনেক বেশি ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি দেখা যায়। সেক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন তাদের খাঁচায় সবসময় ক্যালসিয়াম ব্লক অথবা মিনারেল ব্লক রাখার। এতে করে তাদের ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যাবে এবং তাদের খাঁচায় দেখবেন কোনো সময় যেন দানাদার খাবারের কমতি না হয়। সবসময় তাদের খাঁচায় দানাদার খাবার, যে সিড মিক্সগুলা নরমালি দেওয়া হয় সেগুলি রাখার চেষ্টা করবেন। এই সিড মিক্সের ভিতরে সব রকমের সিড মিক্স আপনারা দেওয়ার ট্রাই করবেন। অনেকে শুধুমাত্র এক ধরনের মিক্স দিয়ে পাখি পালার চেষ্টা করে। এগুলো কখনোই ট্রাই করবেন না। এতে করে আপনার পাখি দুর্বল এবং অসুস্থ হয়ে মারা যেতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি একজন পাখিপ্রেমী হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।